সবাইকে ঈদ পরবর্তী ঈদের শুভেচ্ছা। আমরা ঈদ যেন পুরো বছরের জন্য হয়, আমাদের সারা জীবনের জন্য হয়। বিশেষ করে দেশে দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে, শহীদ পরিবার, আহত পঙ্গুত্ব পরিবার যারা, তাদের জন্য বিশেষভাবে আমরা দোয়াও করি এবং আপনাদের কারণে এই বছর আমরা একটা ভালো ঈদ করতে পারলাম। আপনাদের প্রতি আলাদাভাবে অভিনন্দন এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া। আমি এই সুযোগে আমার প্রিয় বাউফল পটুয়াখালী ২ সকল স্তরের ভাই বোন যারা আছেন তাদের প্রতি আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা পুরো জীবনটা যেন ঈদের মতো করে কাটাতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ঈদের এই সময়টিতে সবাইকে অনেক 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 শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি আমাদের ঈদের এই সময়টা ৯ দিন না, একটা লম্বা ছুটি পেলাম আমরা সবাই। এই ৯টা দিন পরিবারের সঙ্গে, আপনজনদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে চমৎকার সময় কাটছে আপনাদের এবং নতুন যেই বাংলাদেশটা স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক মূল্য চুকিয়ে সেই নতুন বাংলাদেশটা আমরা যেন সকলে মিলে তৈরি করতে পারি, আপনাদের সকলের সাহায্য চাইছি। ভালো থাকবেন। ফুয়াদ ভাই, সকলকে ঈদ মুবারক। বাংলাদেশে ঈদ নিয়ে দেখবেন যে নজরুলের খুব বিখ্যাত কিছু কবিতা আছে যে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি ঈদ, তাদেরই তরে এসেছে কি আবার রমজানের ঈদ। বাংলাদেশের ৮০% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। অথবা আমরা যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকবো, আমরা যখন প্রচুর খরচ করব, প্রচুর বাজার করব, আমরা যেন ভুলে না যাই আমার চারপাশের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি গরিব মানুষের কথা। আমরা যেন ভুলে না যাই যে আমার চারপাশের প্রতিবেশীরা অনেকে না খেয়ে আছেন। আপনার দারোয়ান, আপনার কাজের বুয়া, আপনার গাড়ির ড্রাইভার, আপনার কর্মচারীরা, আপনার আত্মীয় স্বজন যারা কোম্পানির মালিক আছেন, তারা তাদের বেতনটা ঠিকমতো দিচ্ছেন কিনা, বোনাসটা দিচ্ছেন কিনা, এই মানবিকতাটা যেন আমাদের সমাজে ছড়িয়ে থাকে, এইটা আমরা আশা করছি, আমরা আহ্বান করছি। সাথে বাংলাদেশটাকে সাথে রাখেন, বাংলাদেশটাকে ভিজিলেন্ট রাখেন আপনাদের জায়গা থেকে। বাংলাদেশ নিয়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, লাল সবুজের পতাকাটা যেন হারিয়ে না যায়। আমরা আবার আরেকটা পরাধীন রাষ্ট্রে ঈদ পালন করতে চাই না, একটা স্বাধীন রাষ্ট্রে চলমান ঈদ যেন থাকে, এটাই আমাদের আজকের আহ্বান। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আশা করছি যে আমাদের এই আনন্দ আপনাদেরকেও ছুঁয়ে গেছে। আর আপনারা সকলে ভালো থাকলেই আমরা সকলে ভালো থাকি। অ্যাকচুয়ালি একা একা ভালো থাকা মানে কিন্তু ভালো থাকা না, সবাই মিলে যখন আমরা ভালো থাকি তখন সেই ভালো থাকাটা প্রকৃত ভালো থাকা হয়। এবং এই ঈদে আমরা যেরকম আপন পর, ধনী দরিদ্র সব ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একটা সমতার জায়গায় আসি, সকলে মিলে আনন্দ করতে চাই, এই ধারাটুকু, এই চেষ্টাটুকু আমাদের সারা বছর ধরে থাকুক, বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক, সেই প্রত্যাশায় শেষ করছি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আবার ঈদ মোবারক। বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আছে লজ্জায় কোন মরুর গোরস্থানে।